ভারতে আর শো করবেন না দিলজিৎ। দিলজিতের ঘোষণায় প্রলয়। কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের? কলকাতা থেকে ফিরে কে হলো গায়কের দিল জিততে পারল না কেন ভারত? এই তো দিন কয়েক আগে কলকাতায় এসেছিলেন তিনি। কলকাতায় এসে তিলোত্তমার মন জিতেছিলেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউসে ঢু মেরে বাঙালিয়ানায় ডুব দিয়েছিলেন গায়ক। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিতে চড়ে ভিডিও করেছিলেন, আর সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হয়েছিল। কলকাতার মানুষও দিলজিৎকে খালি হাতে ফিরে যেতে দেননি। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। তবে শুধু কলকাতা নয়, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিৎ অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। চণ্ডীগড়েও একই দৃশ্য। কিন্তু দিলজিৎ সবার দিল জিতলেও তাকে ঘিরে এত উন্মাদনা হলেও দিলজিতের মন জয় করতে পারল না এদেশ। কিন্তু হঠাৎ এমন কি হলো যে অভিনেতা বললেন ভারতের শো করবেন না? সম্প্রতি একটি লাইভ শো চলাকালীন দিলজিৎ লক্ষাধিক ভক্তদের মাঝে একটি চমকপ্রদ বক্তব্য তুলে ধরেছেন। গায়ক মঞ্চে ঘোষণা করেছিলেন যে তিনি আর ভারতে লাইভ কোনো অনুষ্ঠান করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে কথাও মঞ্চে জানিয়েছেন, সঙ্গে জুড়েছেন শর্ত। আসলে তিনি মনে করছেন লাইভ শো করার মতো ভারতে পরিকাঠামো নেই, যার মূল কারণ টাকার অভাব। যদি পরিকাঠামোর উন্নতি না হয় তাহলে তিনি আর ভারতে কোনো দিনই শো করবেন না। কথাটা অনেকটা তিনি রাগ আর অভিমান থেকে বললেন। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন শহরে দিলজিতের শো ঘিরে বিক্ষোভ দেখা দিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠনগুলির অন্দরে। তার শো ঘিরে মদ মাদকের ব্যবহার, এমনকি লাভ জিহাদের মতো অভিযোগও উঠেছিল। কনসার্টের পর মাঠ নোংরা হয়ে যাওয়া নিয়েও সমালোচনা হয়। চণ্ডীগড়ে তার শোয়ের আগেও চণ্ডীগড় কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল অ্যালকোহল নিয়ে দিলজিতের যেসব গান রয়েছে সেগুলি যেন তিনি পারফর্ম না করেন। এর আগে হায়দ্রাবাদেও অনুষ্ঠানে মদ শব্দের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাধ্য হয়ে একটি গানে মদের পরিবর্তে কোক শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। এমনকি হায়দ্রাবাদের শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিশও পাঠানো হয় পাঞ্জাবি এই পপস্টারকে। অর্থাৎ লাইভ পারফরমেন্স নিয়ে অনেক বিতর্কে জড়িয়েছেন গায়ক। কনসার্টের পর মাঠ নোংরা হয়ে যায় তা নিয়েও সমালোচনা হয়। শুধু তাই নয়, মহারাষ্ট্রের আবগারি দফতরের তরফে পুনের শোতেও মদের কেনা বেচা নিষিদ্ধ করা হয়েছিল। তাই হয়তো গায়ক অভিমান থেকেই বলে দিলেন আগে ভালো পরিকাঠামো চাই, তারপর কনসার্ট। ফিউরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।